আজকাল উনি আমাকে বিভিন্ন লোক দিয়ে হুমকি দিচ্ছেন, ওর ড্রাইভারকে দিয়ে হুমকি দিচ্ছেন, উনি নিজেও হুমকি দিচ্ছেন যে ওনার একটা গাড়ি আছে, বড় গাড়ি, আমি যদি রাস্তা বেরোই ও গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে আমাকে মেরে বলবে, যাতে এটা মোটর অ্যাক্সিডেন্ট কেস হয়, আমি যাতে সুবিচার না পাই। সেই হিসাবে আমি রাস্তাঘাটে হাঁটতে গেলে যাতে হাঁটতে হাঁটতে যদি যাই আমাকে ধাক্কা দিয়ে মেরে ফেলবেন। অবশ্যই রয়েছে, আমরা আতঙ্কে আছি। হুলিগ্যানগুলি আমার বাড়িতে গিয়ে আক্রমণ করেছে, ওরা হুমকি দিচ্ছে এলাকায় কি করে থাকবে, রাস্তায় রাস্তায় মেরে ফেলবে, বেরিয়ে হয় মেরে ফেলবো, এগুলো হুমকি দিচ্ছে এক গ্রুপ অফ মিস্ট্রিয়েন্ট। আমি সুবিচার চাইছি ডিএমএ সাহেবের সঙ্গে। আমি প্রথমত আমার জমিটা রিকভারি রেস্টোরেশন চাইছি, দ্বিতীয়ত আমার লাইফ সেফটি চাইছি, আমার পরিবারের লাইফ সেফটি চাইছি। 2009 সালে ইন্ডিয়ান নিবাসী শ্রী নিতাই চৌধুরীর থেকে 7 ঘন্টা জায়গা কিনেছিলাম। সেই জায়গার লম্বা ছিল 157.1 ফুট এবং পাশে ছিল 38.5 ফুট। ওই জায়গা কেনার পরে নামজারি হওয়ার পরে আমরা টিলার করে দিয়েছি। তারপর যখন বাড়ি করতে গিয়ে দেখি আমার কোনো পিলার নাই, উনি নিজে বাড়ি করেছেন এবং আমার জায়গার মধ্যে বাউন্ডারি ওয়াল একটা অংশ দিয়েছেন, 40 ফুটের মতো জায়গা 157 মধ্যে দিয়ে রেখেছেন। আমি জিজ্ঞেস করলাম, উনি বললেন যে উনি ভেঙে ফেলবেন। হ্যাঁ, তারপর যখন আমি মাটি ফেলতে গেলাম, বাড়ি করতে গেলাম, তখন উনি লেবার নিয়ে গেলাম, তখন উনি লাঠি নিয়ে আমাকে মারতে আসলেন, বলছে এখানে কি করে বাড়ি করে দেখিয়ে দেবে, বাড়ি করতে দেবে না। তারপরও আমি এরপর এফআইআর করি, থানায় এফআইআর করি, পুলিশও এটা ইনকোয়ারি করে রিপোর্ট দিল যে জায়গাটা ডিমার্কেশন হোক। তারপর দীর্ঘদিন ধরে আমি দরখাস্ত করেছি, বিভিন্ন জায়গায় করেছি, ডিমার্কেশন হয় নাই। পরে আমি ডিএম সাহেব, এসডিএম সাহেব, ডিসিএম সাহেব, ইভেন রাজস্ব সচিব এবং আরবান সচিব এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছি, যেহেতু একটা ওয়াল উঠেছে 9.5 ফুট, যেটা আমার বিল্ডিং এর সমান। হ্যাঁ, যাতে এখানে সূর্য আলোক না আসে, যাতে কোনো এয়ার না আসে, যাতে আমার সাবকুলেশন হয়, সেটা বলে এটাও চেষ্টা করার জন্য দিয়েছি। মাননীয় ডিএম সাহেব 17 জুন একটা অর্ডার করেছেন যে ডিমার্কেশন করে 15 দিনের মধ্যে ওনাকে রিপোর্ট সাবমিট করার জন্য। তারপরে ওনারা 1 অগাস্ট 2025 ওনারা ডিমার্কেশন করতে গিয়েছেন, কিন্তু নিতাই বাবু কাউকে ঢুকতে দেন নাই। উনি বলেছেন আমি ডিমার্কেশন করতে দেব না, করে তালা লাগিয়ে চলে গেছেন। সেকেন্ড টাইম 14 অগাস্ট আবার পুলিশ নিয়ে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন স্টাফ গেল, 4 জন স্টাফ ওরা পুলিশ সহ গেল, উনি ঢুকতে দিলে উনি যখন ওরা গেল উনি বাড়িতে চলে গেলেন। তারপর ওনার মিসেস, ওরা যখন ঢুকতে গেল মিসেসকে দিয়ে বাধা দিলেন, ওদেরকে যা মানে করতে পারবেন না। পরে ওরা বললো যে আপনার অপেক্ষা করে 15 মিনিট পরে নিতে আসলো, এক গ্রুপ অফ মিসক্রিয়েন্ট নিয়ে এসে স্টাফকে ধমকাচ্ছে, আপনার মহিলাকে ধাক্কা দিয়েছেন, এগুলি করেছেন, এই আপনার অপমান করেছেন, এসব করে ধাক্কা দিয়েছে। মহিলা তো অনবরত গালাগাল করছে, সবাইকে করছে, আমাকেও করছে, আমাদেরকেও করছে, আমাদের পরিবারকেও করছে। এরপরে মিসক্রিয়েন্টগুলি আমাকে কয়েকবার অ্যাটাম্প করতে গেছে বাড়িতে মারার জন্য, হুমকি দিচ্ছে আমাকে এলাকা থেকে কি করে এখানে থাকবো, এলাকা ছেড়ে যেতে হবে, আর আমি যদি এখানে রাস্তায় বেরোই আমাকে মারধর করবে, আমাকে মেরে ফেলবে, মারা হুমকি দিয়েছে। আমি সিনিয়র সিটিজেন, আমার মিসেসও সিনিয়র সিটিজেন, যদিও আমি রিটায়ারমেন্টে পড়ে রাজ্য সরকার আমার একটা অম্বাসম্যান অ্যামেজিং দেখার পোস্টে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, আমি সিনসিয়ারলি কাজও করছি, কিন্তু এই পরিস্থিতিতে আমাদের পক্ষে একটা আতঙ্ক ভয় বিরাজ করছে। আমরা দুজনে একলা থাকি, এই হলো অবস্থা। আমি মাননীয় ডিএম সাহেবের কাছে এসেছি যাতে আমি সুবিচার পাই, আমার জায়গাটা যাতে রেস্টোর হয়, রিকভারি হয় এবং আমাদের লাইফ এবং সেফটি যাতে প্রোটেক্টেড হয়, এটাই চাইছি। হ্যাঁ, কষ্ট কি দিচ্ছে না তো মেজারমেন্ট করতে, আমার 400 ফুট জায়গা কম আছে মেজারমেন্টে, ওরা তো 2 বার মেজারমেন্ট করেছে এই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে গিয়ে, ওরা 2বার দেখেছে আমার 400 ফুট স্কোয়ার ফুট জায়গা কম আছে। অন্যদিকে পার্টি যারা আছে ওরা দিয়ে দিয়েছে, শুধু ও বলছে না আমার এখানে ঢুকতে পারবে না। পুলিশ নিয়ে গেছে, ওদেরকে অপমান করছে যে আপনি আমাদের মহিলাকে হ্যারাস করেছেন, অপমান করেছেন, আর মহিলা অ্যাবিউজ মানে খুব বাজে বাজে গালাগালি করছে সবাইকে, আমাদেরও করছে। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসিয়াল ডিউটি তাদের কাছে ওদেরকে করছে, ওদেরকে অ্যাকচুয়ালি ওদেরকে গভর্নমেন্ট অফিসিয়ালকে কোনো রকম ডিউটি ডিসচার্জ করার জন্য দেয়নি ওরা, মানে গভর্নমেন্ট ডিউটিতে পুরোপুরি বাধা দিয়েছে নিতাই বাবু এবং তার স্ত্রী। এটা আমার বাড়িটা হচ্ছে দক্ষিণ ইন্দ্রনগর ধরে
কালীবাড়ির পশ্চিম সাইডে, বড় ব্রিজটার উত্তর সাইডে একটা ঢালাই রাস্তা আছে, সামনে গেলে 7 নম্বর বাড়িটাই আমার। কি নাম আপনার? আমার নাম ভানুলুদ। আমার বয়স এখন 66। যার বিরুদ্ধে অভিযোগ তার নাম কি? নিতাই চৌধুরী, ওর বাবার নাম হারাধন চৌধুরী, লেট হারাধন চৌধুরী। জায়গাটা কার কাছ থেকে ক্রয় করেছে? আমি নিতাই চৌধুরীর থেকে কিনেছিলাম। কত বছর আগে? আমি 2009 তে জায়গাটা কিনেছিলাম, আর ও বাড়ি করেছে 2021 সালে। তার আগে জায়গাটা খালি ছিল। আমি বাড়ি করতে গেছি 2023 সালে।